ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড। জারণ সংখ্যা 0 আর জারণ সংখ্যা কি হয়েছে +1 হয়ে গেছে, তাহলে কি হয়েছে এখানে অক্সিডেশন। অক্সিজেন নাম্বার কি হয়েছে এখানে বৃদ্ধি পেয়েছে, ইলেকট্রন কমে গেছে। আর এখানে কি ঘটেছে নিচে এইখানে রিডাকশন, বিজারণ হয়েছে। বিজারণ হলে কি হয় অক্সিডেশন নাম্বার কমে যায় আর ইলেকট্রন বৃদ্ধি পায়। কি এবার তার ক্লিয়ার পরিষ্কার? হ্যালো, হাউ আর ইউ? আই এম MNA সিদ্দিকী। জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে বিস্তর আলোচনা করব ব্যাখ্যা করে করে। তোমরা সাথে থাকবে এবং পরিষ্কারভাবে বুঝে নেবে। আমি আশা করি এর পরে এই ক্লাস করার পরে আর কোনো সমস্যা বা অক্সিডেশন রিডাকশন নিয়ে আর এই বিক্রিয়া নিয়ে কোনো সমস্যা থাকবে না, যদি তোমরা মনোযোগ সহকারে শোনো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। হোয়াট ইজ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন? Oxidation reduction reaction. Move electron between two atoms. Move electron between two atoms. তাহলে ইলেকট্রন মুভ করে কোথায়? টু অ্যাটমস, বিটুইন টু অ্যাটমস এর ভিতরে ইলেকট্রন কি করে? মুভ করে আর ইলেকট্রন ট্রান্সফার ঘটায়। হ্যাঁ, কোথায়? অক্সিডেশন রিঅ্যাকশনে কি হয়? ইলেকট্রন ট্রান্সফার ঘটে। আর কি হয়? তাহলে অ্যাটম আর মলিকিউল রিলোকেটেড অনটু আনাদার। তারপরে কি হয়? অ্যাটম or molecules relocated onto another. কি হয়? অনুপরমাণুগুলো কি হয়? স্থানান্তরিত হয় অন্টু একে অন্যের কি হয়? স্থানান্তরিত হয়। কোথায়? অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনে। কি ক্লিয়ার? ওকে, অবশ্যই পরিষ্কার। How it is possible? Possible by electrostatic force, অর্থাৎ কিভাবে সম্ভব? কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, বৈদ্যুতিক শক্তির মাধ্যমে এটা ঘটে থাকে। তাহলে কিভাবে ঘটে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অর্থাৎ বৈদ্যুতিক কি শক্তি, বৈদ্যুতিক শক্তির মাধ্যমে ঘটে। কোথায় ঘটে? where it is occurs? reaction atom to form ion, reaction atom to form ion, reaction atoms to form রিঅ্যাকশন অ্যাটম কি করে? আয়ন তৈরি করে। আয়ন কিভাবে তৈরি হলো এখানে? আয়ন বৈদ্যুতিক শক্তির মাধ্যমে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে। যদি আয়ন তৈরি নাই করে তাহলে কি বিক্রি হবে? হবে না। বিপরীত ধর্মের চার্জের দেখা যাবে না, মিলবে না। আর যদি না দেখা যায় এখানে আকর্ষণ বিকর্ষণের কোনো ব্যাপার ঘটবে না, তাই না? তাহলে অক্সিডেশন রিঅ্যাকশনের কোনো গন্ধই আসবে না। পাবো? অবশ্যই সম্ভব নয়। এখানে কিভাবে সম্ভব, তাই না? তাহলে আমরা আরেকটু উদাহরণ সাহায্যে আমরা দেখব একটু। আসো, তাহলে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইলেকট্রন কি হচ্ছে? স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ ট্রান্সফার হচ্ছে। এ থেকে বিতে ট্রান্সফার হচ্ছে,
অর্থাৎ কি হচ্ছে এখানে অক্সিডেশন অক্সিডেশন ঘটছে। অক্সিডেশন কি হয়? অক্সিডাইজ হয়, জারণ জারিত হয়। অক্সিজেন কি হয়? অক্সিডাইজ, জারণ জারিত হয়। আর এই পাশে কি করছে? রিডাকশন, বিজারণ, বিজারণ বিজারিত হয়, রিডিউস। রিডিউসড, তাহলে জারণ জারিত হয়, বিজারণ বিজারিত হয়। ওকে, তারপরে যে ব্যাপারটা ঘটে, যেমন অক্সিডেশনে অক্সিডেশন কি ঘটে? অক্সিডেশন নাম্বার ইনক্রিজ, ইলেকট্রন হ্রাস। রিডাকশনে কি ঘটে? অক্সিডেশন নাম্বার ডিক্রিজ, ইলেকট্রন ইনক্রিজ। কি কেমন বুঝতে পারছো অক্সিডেশন নাম্বার কি হয়? তাহলে যার কারণে কি হলো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে তারা যে একে অপরকে এই যে অ্যাট্রাকশন করে, কি হলো? অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন ঘটে। আরেকটা কথা মনে রাখতে হবে যে মেটালগুলো, ধাতুগুলো সবসময় ইলেকট্রন কি করে? ডোনার, অর্থাৎ ইলেকট্রন দিয়ে দেয়। মেটাল বা ধাতু মেটালগুলো সবসময় কি করে? ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রন ডোনেট করে। এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো মেটাল ধাতুগুলো ইলেকট্রন সবসময় ডোনেট করে। হ্যাঁ, কেমন? এই যে এতক্ষণ আমরা যেটা দেখতে পেলাম, যে একটা সিম্পল প্রথম একটা উদাহরণ দিয়ে যেটা দেখালাম, যে অক্সিডেশন রিঅ্যাকশন যে জিনিসটা দেখালাম এখানে, যে জারণ জারিত হচ্ছে আর বিজারণ বিজারিত হচ্ছে, এটা আসলে কেন ব্যাক করছে? হোয়াই ইট ইজ ওয়াকার্স, তাই না? ব্যাপারটা কি, কেন ব্যাক করছে? আসলে ইলেকট্রন ট্রান্সফার বাই মিউচুয়াল অ্যাট্রাকশন। ইলেকট্রনগুলো কি মিউচুয়াল সমঝোতার মাধ্যমে কিন্তু এখানে কি হয়? আসলে মিউচুয়াল অ্যাট্রাকশনগুলো হয়ে থাকে। তো কিভাবে হয়? ইলেকট্রন ট্রান্সফার বাই মিউচুয়াল অ্যাট্রাকশন। মিউচুয়াল অ্যাট্রাকশন, মিউচুয়াল অ্যাট্রাকশন এটা কিভাবে ঘটে? মিউচুয়াল অ্যাট্রাকশনের মাধ্যমে আসলে ঘটে থাকে, তাই না? অ্যাজ এ রেজাল্ট gaining or losing of electronegativity charge। কি হয় এখানে? ইলেকট্রোনেগেটিভিটি চার্জগুলো কখনো কি করতেছে? বৃদ্ধি পাচ্ছে, আর ইলেকট্রোনেগেটিভিটি চার্জ কখনো হ্রাস পাচ্ছে, তাই না? আর ইলেকট্রোনেগেটিভিটি মানে কি? অর্থাৎ বৈদ্যুতিক গতিশীলতা। এই বৈদ্যুতিক গতিশীলতার যে চার্জগুলো, সেগুলো কি হচ্ছে? কখনো বৃদ্ধি পাচ্ছে, কখনো কমে যাচ্ছে। ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে কি হচ্ছে? ইলেকট্রোনেগেটিভিটি সরি চার্জ এখানে বৃদ্ধি পাচ্ছে এবং কমে যাচ্ছে, যার কারণে এই যে জারণ বিজারণ ঘটতেছে। কেউ দান করতেছে, ডোনেট করতেছে ইলেকট্রন, কেউ গ্রহণ করতেছে, কেউ ডোনর, কেউ অ্যাকসেপ্টর। ওকে, ক্লিয়ার? কেমন? আমরা পরবর্তী উদাহরণ গিয়ে আরো বুঝবো। অক্সিডেশন রিডাকশন অক্সিডেশনে সাধারণত অক্সিডেশন নাম্বার ইনক্রিজ, রিডাকশন
অক্সিডেশন নাম্বার ডিক্রিজ কি হয় তাহলে অক্সিডেশনের সময় অক্সিজেন নাম্বারগুলো বৃদ্ধি পায় আর রিডাকশনের সময় অক্সিজেন নাম্বারগুলো কমে যায় এরপরে আমরা জানবো আমরা যে অক্সিডেশনের সময় ইলেকট্রনগুলো কি হয় লস হয় অর্থাৎ কমে যায় লস আর রিডাকশনের সময় ইলেকট্রনগুলো গেইন হয় গেইন বা আমরা এইভাবে দেখাতে পারি কি কেমন বুঝতে পারছো তারপরে আরো দেখবো আমরা আরো কি ঘটে অক্সিডেশনের সময় অক্সিজেন গেইন হয় অক্সিজেন কি হয় গেইন হয় আর রিডাকশনের সময় অক্সিজেন লস হয় কেমন বুঝতে পারছো তাহলে অক্সিজেনের সময় আরো কাহিনী ঘটে ব্যাপারটা আরো দেখে নাও অক্সিজেনের সময় হাইড্রোজেন লস হয় ডিক্রিজ হয় এভাবে দেখাতে পারি তারপরে রিডাকশনের সময় হাইড্রোজেন বৃদ্ধি পায় অর্থাৎ গেইন বা ইনক্রিজ কি কেমন বুঝতে পারছো তাহলে এখান থেকে কিন্তু কি পরিষ্কার হয়ে গেল যে অক্সিডেশন কি রিডাকশনে কি অক্সিডেশনের সময় কি কি ঘটে আর রিডাকশনের সময় কি কি ঘটে স্পষ্ট এই চার্টের মাধ্যমে কিন্তু স্পষ্টভাবে বোঝা গেল যে কি ঘটতেছে এখানে তাই না ক্লিয়ার এরপরে আমরা কিসে যাব এক্সাম্পলে চলে যাব আরো উদাহরণে গিয়ে আমরা আরো পরিষ্কার করে নিব ব্যাপারটা আসলে কিভাবে ঘটতেছে হ্যাঁ পার্ট বাই পার্ট আরো অনেক দেখবো আমরা এখন জিঙ্ক প্লাস কপার এখানে তোমরা দেখতে পাচ্ছ জিঙ্ক কপারের সাথে বিক্রিয়া করে এখানে কি জিঙ্ক এখানে জারণ সংখ্যা কত ছিল 0 এখানে কত হয়েছে 2 অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে এখানে হ্যাঁ ইনক্রিজ যেমন এটা কিছু অক্সিডেশন অক্সিডেশন নাম্বার ইনক্রিজ ইলেকট্রন ডিক্রিজ ইলেকট্রন কি হয়েছে এখানে ডিক্রিজ হয়ে গেছে ইলেকট্রন এখানে ডিক্রিজ হয়ে গেছে আর এখানে রিডাকশন অক্সিডেশন নাম্বার ডিক্রিজ অক্সিডেশন নাম্বার কি এখানে কমে গেছে হ্যাঁ অক্সিডেশন নাম্বার কমে গেছে আর ইলেকট্রনগুলো বৃদ্ধি পেয়েছে সবসময় মনে রাখবে অক্সিডেশন নাম্বার কমে গেলে ইলেকট্রন অর্থাৎ একটা অপরটি বিপরীত হ্যাঁ এটা কমে গেলে বৃদ্ধি হয় বৃদ্ধি গেলে কমে যায় হ্যাঁ এটা মনে রাখবে তাই সহজে মনে রাখতে পারবে তাহলে এখানে কিন্তু স্পষ্ট এটা বোঝা গেছে আমরা এরপরে আরো উদাহরণ চলে যাব গিয়ে দেখব তাহলে আসো এবার পরবর্তী উদাহরণে যেমন ফেরাস অক্সাইড প্লাস কার্বন মনোঅক্সাইড বিক্রিয়া করে আয়রন প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে আয়রনের জারণ সংখ্যা 3 এখানে এসে কি কত হয়েছে 0 হয়ে গেছে এইখানে কপারের জারণ সংখ্যা 2 এখানে +4 হয়ে গেছে কি কেমন বুঝতে পারছো এইবার তাহলে আমরা দেখব অক্সিডেশন আর অক্সিডেশনের সময় কি হয় অক্সিজেন নাম্বার বৃদ্ধি পায় তাহলে অক্সিডেশন নাম্বার কি পাইছে এখানে বৃদ্ধি পাইছে এই যে
অক্সিজেন কত ছিল এখানে +2 ছিল আর এখানে কত হয়েছে 4 হয়ে গেছে কি ক্লিয়ার বুঝতে পারছো তো অবশ্যই হ্যাঁ না বুঝলে অবশ্যই মন্তব্য করে জানাবে কোথায় বুঝুনি আর সেক্ষেত্রে ইলেকট্রনগুলো কি পাবে হ্রাস পেয়েছে ইলেকট্রন কি হয়েছে হ্রাস পেয়েছে তাই না কেমন পক্ষান্তরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিডাকশন করছে রিডাকশনের সময় অক্সিজেন নাম্বার কমে যায় এই দেখো অক্সিডেশন নাম্বার এখানে কত ছিল 3 এখানে কি হয়েছে 0 হয়ে গেছে তাই না কমে গেছে না কমে গেছে আর ইলেকট্রনগুলো বৃদ্ধি পায় কি ইলেকট্রন বৃদ্ধি পাইছে না ইলেকট্রন বৃদ্ধি পেয়েছে হ্যাঁ তাহলে এখানে এটা পরিষ্কার বুঝতে পারছো যে এখানে অক্সিডেশন রিঅ্যাকশন কিভাবে হচ্ছে কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে অক্সিজেনের সময় যে কি হয় অক্সিজেনের সংখ্যা কি হয় বলেছিলাম বৃদ্ধি পায় সেটা কি বৃদ্ধি পেয়েছে এই রিঅ্যাকশনে হ্যাঁ বৃদ্ধি পেয়েছে এখানে দেখো এইখানে গুণে দেখতে পাবে অক্সিজেনের সংখ্যা অনেক বেশি আছে তাই না এবার আরেকটা উদাহরণ চলে যাব যেমন ইথানল কি হয় ইথানল উৎপন্ন হয় ইথানল এইখানে দেখো দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে কি হয়েছে অক্সিডেশন রিডাকশন করছে কিভাবে যেমন দেখো এখানে অক্সিজেনের সময় দেখুন হাইড্রোজেনের সংখ্যা কি হয়েছে কমে গেছে অক্সিডেশন হাইড্রোজেনের সংখ্যা ডিক্রিজ হয়েছে এটা কি অক্সিডেশন আরেকটা দেখো এখানে হাইড্রোজেনের সংখ্যা কি হয়েছে ইনক্রিজ হয়েছে রিডাকশন কি কেমন বুঝতে পারছো যে বলেছিলাম যে অক্সিজেন রিডাকশনের সময় হাইড্রোজেন কি করে বৃদ্ধি পায় আর রিডাকশনের সময় হাইড্রোজেন বৃদ্ধি পায় সেটা এখানে কিন্তু স্পষ্ট এই রিঅ্যাকশনে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে হয় হ্যাঁ কেমন এইবার আমরা দেখব সোডিয়াম প্লাস ক্লোরিন সমান সমান কি হয় সোডিয়াম ক্লোরাইড এইখানে জারণ সংখ্যা কি 0 কেন 0 আসলে কি এখানে কি আছে ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যাটম অন দেয়ার ওন অর্থাৎ বৈদ্যুতিকভাবে এদের কি আছে নিরপেক্ষ পরমাণু যার কারণে এদের কি কোনো চার্জ নাই এদের জারণ সংখ্যা কি 0 হয়েছে যে ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যাটম on their own তাহলে বুঝতে পারছো কেন এই এদের নাই জারণ সংখ্যা নাই ওরা কি ইলেকট্রিক্যালি কি নিউট্রাল তার কারণে এর কি জারণ সংখ্যা নাই এদের কোনো চার্জ নাই চার্জ শূন্য কিন্তু এই পাশে যখন চলে আসে সোডিয়াম ক্লোরাইড দেখতে পাচ্ছো যখন বিক্রিয়া হয়ে গেছে সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে এখানে কিন্তু কি আছে চার্জ আছে না এখানে চার্জ আছে তাহলে এটা কি হচ্ছে সোডিয়াম অক্সিডাইজ
জারিত হয়েছে, আর ক্লোরিন রিডাকশন, রিডিউস বিজারিত হয়েছে, তাই না? কেমন বুঝতে পারছো? এবার যদি আমরা আরো পরিষ্কারভাবে দেখাচ্ছি, যেমন যদি এইভাবে লিখি আরো, এই যে উপরে দেখতে পাচ্ছ যে এই যে +1, এই যে -1, যে এটি কি জারণ সংখ্যা, এখানে জারণ সংখ্যা সোডিয়ামের +1 এবং ক্লোরিনের -1, এগুলো কি অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার। কিন্তু এখানে কি অক্সিডেশন নাম্বার আছে? নাই, এখানে কোনো অক্সিডেশন নাম্বার নাই। এটা কি অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার, শর্টে লিখে দিলাম অক্সিডেশন নাম্বার। কি কেমন? তারপরে এটা কি আসলে, যে এটা কি ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যাটম। কোথায় আছে? যে ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যাটম এদের ভিতরে আছে, তাই না? অন দেয়ার ওন, হ্যাঁ, কি বুঝতে পারছো? কিন্তু এইখানে দেখো হ্যাভ চার্জ, এখানে কি আছে? তাদের চার্জ আছে, কিন্তু তাই দেখা যাচ্ছে না। কি কেমন? আমরা আরো পরিষ্কার করে বুঝবো, একটু আসো, সাথে থাকো, দেখো যদি আমরা এইভাবে লিখি একবারে, সোডিয়াম কি করলো? একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাই না? ডোনেট করেছে। তাহলে ইলেকট্রনটা কে নিল? কোথায় গেল? ক্লোরিন কি করলো? ইলেকট্রনটা গ্রহণ করলো। কি কেমন? পরিষ্কার তো? আর তো সমস্যা নেই না, আর সমস্যা থাকার কথাও না। এরপরে আর সমস্যা থাকে? পরিষ্কার? এইবার যদি আমরা পুরোপুরি জিনিসটা লিখি, যেমন সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, জারণ সংখ্যা 0 আর জারণ সংখ্যা কি হয়েছে? +1 হয়ে গেছে। তাহলে কি হয়েছে এখানে? অক্সিডেশন। অক্সিজেন নাম্বার কি হয়েছে? এখানে বৃদ্ধি পেয়েছে, ইলেকট্রন কমে গেছে। আর এখানে কি করেছে? নিচে দেখ, এইখানে রিডাকশন, বিজারণ হয়েছে। বিজারণ হলে কি হয়? অক্সিডেশন নাম্বার কমে যায় আর ইলেকট্রন বৃদ্ধি পায়। কি এবার তার ক্লিয়ার? পরিষ্কার? আর তো কিছু নাই, সব তো পরিষ্কার হয়ে গেছে এবার। হ্যাঁ কেমন? তাহলে এ পর্যন্ত কোনো পরিষ্কার? তারপরে এটারই যে কি হয়, অক্সিডেশনের হাফ এবং রিডাকশনের হাফ মিলে কি হয়? ফুল রিয়াকশন হয়। হাফ রিয়াকশন কিভাবে হয় একটু আবার কি করব, একটু ভেঙে আলাদা করে দেখাই, তোমরা একটু দেখতে থাকো। অক্সিডেশন সোডিয়াম রিডাকশন। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্পষ্ট যে দেখা যাচ্ছে যে এখানে সোডিয়াম কি ভেঙে এখানে ইলেকট্রন কি করলো? ডোনেট করলো, ইলেকট্রন দিয়ে দিল।
যার কারণে এখানে দেখা যাচ্ছে কি হচ্ছে অক্সিডেশন করছে পক্ষান্তরে, অর্থাৎ অন দ্য কন্ট্রারি পক্ষান্তরে ইলেকট্রন ইনক্রিজ ইলেকট্রন ডিক্রিজ আর এখানে ইলেকট্রন ইনক্রিজ রিডাকশন। দিস ইজ হাফ রিয়াকশন অক্সিডেশন, half reaction reduction, half reaction, half and half make full reaction. So oxidation and reaction is redox reaction, and half make a full reaction. That is oxidation reduction reaction. তাহলে আমরা বলতে পারি হাফ রিয়াকশন তাহলে হাফ রিয়াকশন এটা কি? হাফ রিয়াকশন কি ক্লিয়ার? হাফ রিয়াকশন কি বুঝতে পারছো? আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে অক্সিডেশন রিয়াকশন হাফ রিয়াকশন। হ্যাঁ, ওকে, কেমন? আর অক্সিডেশন রিডাকশন রিয়াকশন হ্যাপেন অন এ সেম টাইম, তাহলে এটা কি হয়? দুইটা সেম টাইম, কি হ্যাপেন। তারপরে অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, অক্সিডেশন ক্যানট ওয়াকার উইদাউট রিডাকশন, অক্সিডেশন ক্যানট ওয়াকার উইদাউট রিডাকশন। অক্সিডেশন রিডাকশন ছাড়া কি হয় না? হতে পারে না। অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট। হোয়াট ইজ অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট? such as example A, B, oxidation oxygen number increase, electron decrease. Okay, reduction, oxygen number decrease, electron increase. Okay, electron now oxidation number electron increase, electron decrease, oxidation. This is reducing reagent. Reducing reagent, reduce electron, reduce electron. This is reducing reagent. B, oxidizing agent. Electron increase, oxidizing agent, electron increase. So this is oxidizing agent, oxidizing agent. Okay, clear? কি পরিষ্কার হয়েছে? অর্থাৎ রিডিউসিং এজেন্ট এখানে কি করলো? ইলেকট্রনগুলো দেখো এখান থেকে কাটছে, রিডিউস করছে, ইলেকট্রনগুলো রিডিউস করে ফেলছে। আর অক্সিডাইজিং এজেন্টগুলো ইলেকট্রনগুলো কি করছে? বৃদ্ধি করে ফেলছে, তাই না?
এটা কিন্তু মূল ব্যাপার এখানে কি করতেছে এটা আসলে, তাই না? ওকে, আমরা আরো উদাহরণে চলে যাব। জিন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। হাইড্রোজেন এখানে কি অক্সিজেন নাম্বার কত? 0। আর এইখান থেকে দেখো এখানে জিঙ্কের অক্সিজেন নাম্বার 0 থেকে এখানে জিঙ্কের অক্সিজেন নাম্বার ইনক্রিজ হয়েছে, অর্থাৎ অক্সিজেন নাম্বার 2 হয়েছে, অর্থাৎ অক্সিজেন নাম্বার কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। কেমন? আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিডে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে হাইড্রোজেনে কি আছে? কত আছে? +1। 1 থেকে এখানে কি হলো? 0 হয়ে গেছে, অর্থাৎ অক্সিজেন নাম্বার ডিক্রিজ হয়েছে। এটা কি রিডাকশন? কি করছে? রিডাকশন, অক্সিডেশন, রিডাকশন। ইলেকট্রন বৃদ্ধি পেয়েছে আর ইলেকট্রন হ্রাস পেয়েছে এখানে, দেখো। তাহলে এইটাকে তাহলে কি বলবো? সে রিডিউসিং এজেন্ট। ইলেকট্রন কি করছে? ইলেকট্রন রিডিউসিং কমাই ফেলছে, রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট। আর এটাকে কি বলবো? অক্সিডাইজিং এজেন্ট। ওকে, কেমন? বুঝতে পারছো? তাহলে রিডিউসিং এজেন্ট এবং অক্সিডাইজিং এজেন্ট কি? ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? নাই। তাহলে এ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত যে জারণ বিজারণ, অক্সিডেশন, রিডাকশন, রিঅ্যাকশন নিয়ে আলোচনা করলাম। আশা করি পরিষ্কার হয়েছে তোমাদের, আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও কোথায় কোনো সমস্যা হলে অবশ্যই মন্তব্য করে জানাবে, আমি তার সুন্দর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। আর সবাই ভালো থাকো, সবার প্রতি শুভেচ্ছা রইল। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে, অন্যান্যদের সাথে শেয়ার করবে, জানাবে, তারাও যেন সঠিকভাবে ভালোভাবে শিখতে পারে। এই বলে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।